বলছিলাম কাজটা একটু বড়, কাজটা আমাদের পাইতেই হবে। এই যে এদিকে কি সমস্যা আপনার? আমার তো কোনো সমস্যা নেই। সমস্যা নেই তাহলে এখান থেকে হাঁটাহাঁটি করছেন কেন? যান। হ্যাঁ যাব, কিন্তু আপনাকে দেখছি অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছেন, মানে কার জন্য ওয়েট করছেন নাকি? হক করতেছি, ওয়েট করতেছি তো কি হয়েছে? হ্যাঁ, প্ল্যাটফর্মে খাড়ায় থাকানোর লাগে কি টিকিট কাটানো লাগবো? বাংলাদেশ সরকার কি আইন করছে যেখানে খাড়ায় থাকানোর লাগে টিকিট কাটানো লাগে? হাসতেছেন গেলা, হাসতেছেন গেলা। ও ঢাকাইয়া ভাষায় কথা কইতেছি তো এর লাগে হাসতেছেন না? প্রথমে তো শুদ্ধ ভাষায় কথা কইছিলাম, তো কি ভদ্রতাটা আপনি দেখাইছেন? হ্যাঁ শুনি হনেন, আমরা হলাম গিয়া ঢাকাইয়া মাইয়া, কাউরে ডরাই না, আপনাকে মতো কাউরে গোড়ায়ও আনি না। হন ফোটো নেহেন তিকা। আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি। আসলে আমি ওই কারণে হাসিনি, আমি হাসছিলাম যে আপনি বললেন প্ল্যাটফর্মে দাঁড়াতে হলে টিকিট কেটে নিতে হয়। আমি অনেক মজা পেয়েছি। মজা তো শেষ হয়ে গেছে গা, হয়েছে না? অঞ্জন জি না। না মানে আপনি কি এখানে খাড়ায় আমারে ডিস্টার্ব করবেন? আমি কিন্তু পুলিশ রকম করে দিলাম। যান, চাঁদি চুদি এমনিতেই আমার গরম আছে। শুনুন, আমি একটা কথা বলতে চাই। আমার ধারণা এখানে আপনি নিরাপদ না। দেখেন না, মানুষজন আপনাকে সার্কাসের লোক ভেবে কিরকম করে তাকাচ্ছে। আমার মনে হয় আপনার অন্য কোথাও গিয়ে ওয়েট করা উচিত। আই মিয়া আই, আপনি কি আমার হিগান? একটা মা মানুষ দেখছেন একলা খাড়ায় আছে, অমনি বাংলা ফিল্মের নায়কের মতো উড়াল দিয়ে আয়া পড়ছেন মেয়েটারে হেল্প করবার লাগা। বলেন আমার এখানে কেউ কিছু করবার পারবো না, আপনি জান এখান থেকে। পুলিশ ডাকুম কিন্তু, চাঁদি চুদি গরম আছে, যদি না যান না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি আমি। কুল, বি হ্যাপি, বি সেফ। এই চোর যায় চলে ব্যাগ চুরি করে, পিছে ছুটেছে দারোগা। এই চোর যায় চলে এ ব্যাগ চুরি করে। বাদাম খাবেন? না থাক, বাদাম খাওয়ার দরকার নেই। সহায় সম্বলহীন মানুষের কোনো কিছু খেতে ভালো লাগে না। তা আপনার কি কি খাওয়া গেছে ম্যাডাম? আপনি কি আমার লগে মজা লইতেছেন? কেন, আমি কেন আপনার সঙ্গে মজা নেব? আসলে তখন আপনাকে বললাম যে জায়গাটা নিরাপদ না, এখানে থেকে না অন্য কোথাও চলে যান। আপনি তো আমাকে তো শুনলেন না। এখন এখন দেখ, আস্তে কি হলো? এই যে এই যে এই যে মিস, আপনি কাঁদবেন না প্লিজ, আপনি কান্না থামান। আরে মানুষজন কি ভাববে? প্লিজ প্লিজ আপনি কান্নাটা থামান না। আচ্ছা ঠিক আছে, দেখি 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 আপনার ব্যাগটা কোনোভাবে জোগাড় করে দেওয়া যায় কিনা, আমি ট্রাই করবো। সত্যি কথা কইতেছেন? হ্যাঁ সত্যি তো বলছি। এখন শুনুন, আপনি আপনি এই যে এটা নিন, চোখটা মুছুন, চোখটা মুছুন। রুমাল দিয়ে কি হইব? চোখ মুছবেন। চোখে পানি নাই কা। ও তাই তো। একটা হাঁচা কথা কইবেন? আপনি ব্যাগ উদ্ধার করবেন কেনতে? আপনিও কি ছিনতাইকারী নাকি পুলিশের লোক? না না ভাই, আমি ছিনতাইকারীও না, পুলিশের লোকও না। আমি খুবই সাধারণ একজন মানুষ। আমার নাম মাহিন চৌধুরী। আমি ছোটোখাটো ব্যবসা করি, এই ঠিকাদারি ব্যবসা। টঙ্গী এলাকায় স্থানীয়। আমি মাস্টার্স পাস করেছি। আমার বাবা মা নেই, 2 বোন, বড় বোন বিদেশ থাকে, আর ছোটো বোন নেই। আচ্ছা আমার কথা বাদ দেন, আপনার কথা বলেন। তার আগে আপনি কি আমার সঙ্গে অন্য কোথাও বসে এক কাপ চা খেতে পারেন? মানে এই জায়গাটা ছাড়া দরকার, সে কারণে বলছি। আর শুনুন, আমি কিন্তু খুবই ভালো মানুষ। পরোপকারী হিসেবে আমার এই এলাকার মধ্যে কিন্তু আমার খুব নাম ডাক। নিজের জন্য কিছু করতে পারিনি তো, সেই জন্যে। চলে চা খাই। বলেন, আমিও জীবনে কোনো কাম করণের আগে কোনোদিন ভাবি নাই কা। পুরান ঢাকার মাইয়া তো কইলজা ভর্তি সাহস। চলে যাই। যে করে হোক ব্যাগগুলো খুঁজে বের করবি। হ্যাঁ, আমার ধারণা ওরা এখনো স্টেশন ছেড়ে দূরে কোথাও যায় নাই। আর তোদেরকে কতবার বলেছি এসব নেশা করতে স্টেশনে জায়গা দিতে না, বের করে দিতে। দেখ খোঁজ নে,
কোথায় পাওয়া যাবে ব্যাগ? ব্যাগ খুঁজে বের কর। বাই। মামা 2 কাপ চা বানান মশলা মাইরা। আমার সাথে কিন্তু ওল্ড টাউনের খানদানি বংশের মেয়ে আছে। মজা লইতেছেন না? জি না, আমার মনে যা মুখেও তাই। মনে ছিল তাই বলে ফেললাম। বাদ দেন, আপনার কথা বলেন। আমার আর কি কথা, আমার নাম হইল গিয়ে সাবরিনা। বুঝতেই পারতেছেন পুরান ঢাকায় থাকি। আসলে এইখানে আমি আমার এক বান্ধবীর জন্য ওয়েট করতেছিলাম। বাড়ি থেকে পলায় আইছি। আমি এই প্রথম শুনলাম কোনো মেয়ে কোনো মেয়ের সঙ্গে পালিয়ে যায়। আচ্ছা সরি। তো এই স্টেশন কেন? মানে কমলাপুর স্টেশন তো আপনার বাসা থেকে অনেক কাছে। এত কিছু তো আপনার কখন যাইব না। যাওগা, আমার বান্ধবী কিন্তু আমার লগে কঠিন গাদ্দারি করলো। একবার যদি ওর হাতের সামনে পাই না, ওর হাত দিয়ে আর মাংস কিন্তু আলাদা করে ফেলাম। নেন চা, যাও। শুনেন, আপনি যদি বিষয়টা খুলে না বলেন তাহলে কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। এনিওয়ে, আপনি এখন যাবেন কোথায়? যে এখানে 2 চোখ যায় চলে যাবো। এই যে মিস সাবরিনা, এটা কিন্তু সিনেমা না। কিছু না আগে কিন্তু টের পেয়েছেন, ব্যাগটা খুইয়েছেন। জানি, কিন্তু কি করুম কন, বাড়িতে ফেরানোর কোনো উপায় নাই কা। দিন শেষে পাখি নিরে ফিরে যায়, আর মানুষ বাড়ি ফিরতে পারবে না, এটা কোনো কথা হলো? আরে বাড়িতে ফেরানোর তো একটা পরিবেশ দরকার নাকি? যাওগা, আপনি এত কিছু বুঝবেন না। অন জানগা, মেলা সময় নষ্ট করছি আপনার। শুনুন, আমার কাজ হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তারপরে কোনো কাজ নেই। এই আড্ডা দেয়া, ক্রিকেট খেলা, এই আমার কাজ। তো যান গিয়া ক্রিকেট খেলেন। কি করে যাই? আপনার ব্যাগটা উদ্ধার করতে হবে না? আর তাছাড়া আপনাকে যদি এখন ছেড়ে দিই তাহলে আপনাকে আমি খুঁজে পাবো কোথায়? আপনার ফোন নাম্বার তো আমার কাছে নেই। ওই ব্যাগ আমার লাগবো না। ওই ব্যাগে ছিল কয়েকটা কাপড় চোপড়। আসলে তো টাকা পয়সা, গয়না, মেকআপ, ছোট্ট একখান ছুরি রয়েছে এই ব্যাগের মধ্যে। কি হাসতেছেন কেন? খুব মজা পাওয়া গেছেন না? আপনি ভীষণ বুদ্ধিমতী, মানে যাতে মাতাল তালে ঠিক। শোনেন, আপনাকে ব্যাগটা ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব, কারণ আমি টঙ্গীর ছেলে। টঙ্গীর মানুষ সম্পর্কে আপনার একটা ভুল ধারণা হবে। যদিও যারা আপনার ব্যাগটা নিয়েছে তারা টঙ্গীর কেউ না, তারা বাইরে থেকে এসেছে। তারপরেও সেটা তো আমাকে উদ্ধার করতেই হবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। তাহলে এখন চলো একটু দূরে যাবো। কোথায় যাবেন? আরে আসেন না। আমরা কই যেতেছি? এই তো সামনে ট্যাক্সি স্ট্যান্ডে। ট্যাক্সি স্ট্যান্ডে কেন? আপনাকে বাসায় পৌঁছে দিতে হবে না? কি ব্যাপার, দাঁড়িয়ে গেলেন কেন? ভাই, আপনি আমার লাগে অনেক করছেন, অনেকক্ষণ সময় দিচ্ছেন আমারে। আপনার অনেক ধন্যবাদ। আপনি হেল্প করার চেষ্টা করছেন, সেই জন্য আমি হাত জোর করে আপনার কৃতজ্ঞতা জানাইতেছি। আপনার জন্য আরেকটু করতে দেন প্লিজ। মানে আপনি আসলে বুঝতে পারছেন না। থামেন আপনি। কি সমস্যাটা কি? হ্যাঁ, এখন কিন্তু আপনার মতিগতি আমার ঠিক ভালো ঠেকতেছে না। আমি হইলাম গিয়ে অচেনা একটা মায়া মানুষ। আমার মতো একটা মায়া মানুষ জন্য আজকে আপনার এত মায়া কোত্থেকে উঠলো? কি পাইছেনটা কি আপনি? হ্যাঁ, আপনি কি আমি কচি খুকি? আপনি আমার বুঝান, আমি কচি খুকি পাইছেন আপনি আমারে? চুপ করেন। হ্যাঁ, আপনি খুকি। আপনি এখনো কচি খুকি। আপনার কত বয়স হয়েছে? জীবন সম্পর্কে কি ধারণা আছে আপনার? আপনাদের অনেক বেশি সাহসের কারণে আপনারা যা তা করেন, আর তার জন্য ভুগতে হয় আমাদের। মানে ব্যাপারটা হয়েছেটা কি আসলে আমি ঠিক বুঝবার পারতেছি না। আপনাকে ভুগতে হয় মানে? তখন আমি আপনাকে বললাম না, আমার 2 বোন, বড় বোন বিদেশ থাকে, ছোট বোন নেই। আমার ছোট বোনের নাম ছিল আশা। ও মারা গেছে। কি কইতাছেন? কেমতে?
ও তখন সবে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে উঠেছে। আমি প্রতিদিন ওকে কলেজে নামিয়ে দিয়ে আসতাম। পুরো ফার্স্ট ইয়ার আমি ওকে কলেজে নামিয়ে দিয়ে এসেছি। ও যখন সেকেন্ড ইয়ারে উঠলো, একদিন হঠাৎ করে বলল, ভাইয়া তোমাকে এখন আর আমাকে কলেজে নামিয়ে দিতে হবে না, আমি একাই যেতে পারবো। আমি ওকে মানা করলাম, ও নিষেধ মানল না। বললো যে আমি কি এখন কচি খুকি আছে। আমিও ভাবলাম ঠিকই তো, আমার বোনটি তো এখন আর ছোট নেই। আমি বললাম ঠিক আছে, তুমি তোমার বান্ধবীদের নিয়ে কলেজে যাও। আশা সেদিন থেকে তার বান্ধবীদের নিয়ে কলেজে যায়। একদিন ও কলেজে গিয়ে আর ফিরে এলো না। এমন কোনো জায়গা নেই যে আমি আশাকে খুঁজিনি। কোথাও আশাকে খুঁজে পেলাম না। লোকমুখে শুনতাম আশা নাকি একটা ছেলেকে ভালোবাসতো, ওর সঙ্গেই বাড়ি ছেড়ে পালিয়েছে। তার মাস দুয়েক পর ঝিনাইদহ থানা থেকে আমার কাছে একটা ফোন আসলো। জানা গেল আশাকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু মৃত। আমার বোনের ভ্যানিটি ব্যাগে একটা নাম্বার পাওয়া গেছিল। সেই নাম্বারটা ছিল আমার। কে বা কারা আমার বোনকে মেরে পুকুরে ফেলে গেছে সেটা আমি আজও জানি না। যেই হাতে আমার বোনকে রোজ আমি কলেজে নিয়ে যেতাম, সেই হাত দিয়ে আমি আমার বোনের লাশ নিয়ে এসেছি, দাফন করেছি। ক্যাডায় মারছে কিছু জানবার পারেন নাই? জি না, এদেশে অনেক কিছুই জানা যায় না। তেমনি আমিও জানি না কে বা কারা আমার বোনকে। এনিওয়ে, আমি অনেক কথা বলে ফেললাম, আপনার মনটা খারাপ করে দিলাম না? না না, ঠিক আছে। সে কারণে আমি আপনাকে বাড়ি ফেরার কথা বলছিলাম। হ্যাঁ, বুঝবার পারতেছি, কিন্তু আমি তো বাড়ি থেকে পালাইছি অন্য কারণে। বাড়ির লোকজন আমারে বিয়া দিতে চায়, কিন্তু আমি তখন বিয়া শাদী করবার চাই না। ঠিক আছে, আপনি ওনাদের বুঝিয়ে বলেন। বুঝে কইছি তো, আমার আব্বা জান আর আমার ভাইজান খুবই রাগী মানুষ। আর বোঝেনি তো, পুরান ঢাকার ফ্যামিলি, সেই রকম গোড়া ফ্যামিলি, একদম খানদানি স্টাইলের। সবই বুঝিয়ে বললে ঠিকই বুঝবেন। আপনার কি মনে হইতেছে আমি তাকে বুঝাই কই নাই? কইছি, 100 বার কইছি। তারা আমার কথা শুনবারই চায় না। তাগো ধারণা আমার কারো লগে অ্যাফেয়ার আছে। এই আপনার ছুঁয়া কইতেছি, আমার কিন্তু কারো লগে অ্যাফেয়ার নাই। তাই বলে বাসা থেকে বেরিয়ে যেতে হবে? সাবরিন, আপনি বুঝতে পারছেন না, আপনার কারণে আপনার ফ্যামিলি কত কষ্টে আছে। তাদের পাড়া প্রতিবেশীদের কথা শুনতে হচ্ছে, সেটা বড় কষ্টের। অবশ্য আপনি সেটা বুঝবেন না। আপনি যখন এই সিচুয়েশনে পড়বেন সেদিন বুঝতে পারবেন। ইমোশন থাকা ভালো, কিন্তু ওভার ইমোশনাল হয়ে বড় কোনো ভুল করা যাবে না। তাই বলছি আপনি বাড়ি ফিরে যান। বাড়ি গিয়ে বুঝিয়ে বলুন, নিশ্চয়ই বুঝবে। আর যদি না বুঝে তাহলে আমি বুঝিয়ে বলবো। আপনি বুঝিয়ে কইবেন কেমতে? আপনার ভালো বন্ধু হয়ে। আপনি নিশ্চয়ই দেখেছেন, খুব অবাক হইতেছেন। এই চিপা চিপা গলির ভিতর কত লোকজন কত কিছু করতেছে। রাইট, মানে কত মানুষ কত কিছু করছে। আমার অনেক ভালো লাগছে, মানে একটা অন্যরকম এনভায়রনমেন্ট। তো আপনার বাসাটা কোথায়? বাসা তো আর একটু সামনে, বুঝেন না, ইচ্ছা করে রিক্সাটা একটু দূরে খাড়া করাইছি। কেঠাইটা ছাবরি নেই না অত? আরে জলদি বাইতে যাও, বাইতে সবাই তোমার লিগে পেরেশানি থাকছে। ছাবরি নেই তাহলে কামটা কইরা হালাইলো। ছি 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 ছি। আবার মানুষের সামনে হাত তুইরা বেশরুমের লান হাইটা যাইতাছে। হ্যাঁ,
সাহস আছে ছেড়ি কি দিন পড়লো হালায় হ্যাঁ দিনে দিনে জামাই লয়ে হাজির আরে আমি ওইলে হালাই 2-4 দিন ঘুরে ঘুরে আইতাম আফসোস রিপন সাবরিনা আইতাছে ওই তো এক্সকিউজ মি কি ব্যাপার ভাই আপনারা এরকম সামনে দাঁড়িয়ে আছেন কোনো সমস্যা কে ও আপনার বড় ভাই নাইস টু মিট ইউ আপনার সাথে পরিচয় আমার নাম মাহিন চৌধুরী তো দেখি বহুত সাহস রে জি? বহুত সাহস তোর সাহস হ্যাঁ সাহস আছে আমার অনেক সাহস এটা অবশ্য অনেকে বলে আমি রিপনে খারাই কি বলতেছ দন না বানাও না বানা ধরাধরি কি আছে আমি বুঝতে পারছি না আপনার বোধহয় ভুল করছেন ওর কলজাটা কত বড় দেখছস আবার তুই মুহমে কথা কয় দন না আলারে আমগো বল খবরদার হ্যাঁ রে কেউ কিছু করা পারবেন না হ্যাঁ কিছু করে নাই কা তুমি কথা কম কও তোমার খবর আছে পলায় গেছ বড় বড় কথা কইতেছো এখানে মানে তো তার কিছু রাখে নাই কা আমগো এলাকার সব বাণিজ্য ডুবে আলাইছে উনি কিচ্ছু করেননি মানে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি বালা খুব বালা সব পড়ালে এছো না ভাইজান তুই বুঝবার পারতাছ না ব্যাপারটা আসলে তো বিয়া করছো কই না বিয়ের কথা কেন বলছেন বিয়ে কে করেছে বিয়ে আমার কিন্তু চাঁদি চন্দি খারাপ হয়েছে ঠিক আছে দর তো তুই কি করছিস এই এত কথা কোনো দরকার নাই দুইটার ভিতরে ঢুকা না আমার কথা শুনুন সব উনতাছি ভিতরে ঢুক সব উনতাছি যা ভিতরে যা সব উনতাছি তো চুপচাপ খারাপ থাক একটাও কথা বলবি না চুপ করে খারাপ থাকবি কোনো কথা ছিল না আরে ভাই এক মিনিট আপনারা আমাকে এখানে রেখে কোথায় যাচ্ছেন মানে আমার তো আপনাদের সঙ্গে একটু কথা আছে তোর লগে কথা আছে তোর বহুত কথা আছে তখন করে পারবো না পরে কইতে ঠিক আছে এক্সকিউজ মি আপনি তুই তুকারি করে কথা বলছেন কেন ওকে কুল ডাউন আমার এক গ্লাস পানি লাগবে আনতাছি তোর লেগা বিউটি শরবত আনতাছি না বিউটিকে বানাতে হবে না সাবরিনার বানালেই চলবে তাছাড়া এক গ্লাস শরবতের জন্য এতজনকে কষ্ট দেওয়ার কি দরকার আমি জানি তো এই বাড়িতে অনেক টেনশন যাচ্ছে অনেক ঝামেলা যাচ্ছে ভাই আল্লাহ কিন্তু বহুত বেশি বুঝে আমার কিন্তু আউলা লাগতেছে ভাই ঠিকই কইতেছ কোনো একটা কাহিনী আছে মনে হইতেছে আপনারা কিছু বলছেন না কিছু কইতাছি না কেটা শরবত বানাইবো ওইটা কইতাছি তুই এনে চুপ করে বসে থাক আর শরবতের লগে দেখবে আরো কত কিছু আইতাছে না আর কিছু লাগবে না থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ মানে শুধু শরবত হলেই চলবে চুপ করে বসে থাক হ্যালো এক্সকিউজ মি একটু ঠান্ডা শরবত হলে ভালো হয় দেখছো কত বড় ফাউল আবার মুখে মুখে কথা কয় চুপ করে থাক বেটা হ্যালো লাগা আপনার দরজা বন্ধ করবেন না প্লিজ তুই যদি আমগো মুখে চুনকালি মাখাবি তাহলে আগে কইলে পারতি গলায় ফাঁস লাগায় মরে যেতাম তোর দেখানো লাগতো না ফাঁস দিবেন কেলা আমি তো আয়ে পড়ছি এই আবার দি আবার মুহমে কথা কচ আচ্ছা তুই কল পারবি জিন্দিগিতে তোর কোন শখটা আমি পুরো করি রেখে তোর মায় নাই এইটাকে আমি তোর জিন্দিগিতে বোঝার দিচ্ছি তুই আমার লোকে বেমানি করলি মর জ্বালা আমি আবার কি করলাম সকালবেলা বাইরে হলাম বিকালবেলা আয় পড়ছি আবার কথা কচ চিঠিতে কি লেখা গেছস লিখছি খুব ভালো করছি ওই বিয়া বউ আমি করার পারব না তো হয়েছেটা কি আয় পড়ছি না ও আয় পড়ছো বিয়া করুন না বিয়া তো ঠিকই করছো আচ্ছা তুই কি একবার আমারে কইতে পারতি না যে তুই কার লোকে পীড়িত করছ আরে কি সমস্যা কইতাছি আমি বিয়া বউ করি নাইকা আকাম করছস আবার মিথ্যা কথা কচ আজিব তো কইতাছি আমি প্রেমই করি নাইকা আর বিয়া তো মেলা দূরের কথা এই রিপন আমি তো উইয়ের কথার কোনো আগা মাথায় বুঝতেছি না হ্যাঁ এক সময়টা কয় আরেক সময়টা কয় এই তাহলে ওই পোলা কাঠা সিগাসামো করে চিনি না টঙ্গী রেল স্টেশনে পরিচয় হয়েছে তোর লোকে রেল স্টেশনে পরিচয় হচ্ছে আর তুই এই বুলারে বাইক লয়ে পড়ছস এটা আমার ঠিক আছে হ্যাঁ উফ আল্লাহ আমি কেনতে বুঝাই তোমার কিচ্ছু বোঝান লাগবো না সব আমি বাই করতেছি কোন বাড়ি কোন মহল্লা সব খবর লিতেছি আমি যা ইচ্ছা করেন গিয়া
নাম কি তোমার? জি আমার নাম মাহিন, মাহিন চৌধুরী। আপনার পরিচয়? আরে আমাকে আব্বাজান। ও আই সি, আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? না অবশ্য এই প্রশ্নটা খুবই অবান্তর। আমি জানি যে আপনার বাড়িতে অনেক টেনশন যাচ্ছে, এই সময় ভালো থাকার কথা না, কিন্তু আপনারা কোনো টেনশন করবেন না, মানে ট্রাস্ট অন মি, সে একদম ঠিকঠাক আছে। হেই, কি ঠিকঠাক আছে? হ্যাঁ কি ঠিকঠাক আছে? বিয়া করে সব ঠিকঠাক আছে? হ্যাঁ আমগুলোকে মস্করা করো। শোনো, তোমারে যে এখন আমি পুলিশে দেই না, এটা তোমার ভাগ্য। এই বাড়ির একটা মান ইজ্জত আছে কইতেলাম, বুঝছো? জি, কিন্তু আপনারা কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, আমরা কি করছি তুমি বুঝবার পারছো না। এই তুমি থাকো কই? জি টঙ্গী। ওই মোদাল আসাম লাগে দেখো, আমার লোকে সিধা সাদা কথা কও, একদম সিধা সাদা। বিয়া কই করছো? আর তোমার পরিবার জানে? বিয়ে? শুনুন, উনি আসলে কাউকে বিয়ে করেননি, আমি তো অনেক দূরের কথা। মানে ইনফ্যাক্ট সাবরিনার সঙ্গে, মানে আপনার মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে আজকে সকালে আমার। উনি আসলে বুঝছি। রিবন, ছামাদের খবর দে। দুলাভাই জানে একটু পরে এমতি আইব কইছে। সামাদ? সামাদ কে? পুলিশ। জি, পুলিশ কেন? হ্যাঁ পুলিশ কেন বুঝবা? পুলিশ কেন বুঝবো না, বুঝবো না, পরে বুঝবো। আব্বা, ওকে সব কথা জানি কেমন কেমন লাগতেছে। কাহিনীটা কিন্তু বুঝা পারতাছি না। হ, আমিও তো এইটাই ভাবতাছি। আজকে পালাইলো, আবার আজকে ওয়াপাস। আর বিয়ে যদি করবো আজকে আইবো খেলা, আর আইবো তো বহুত পরে। এইটাই তো, আবার এমন একটা পোলা লয়েছে যে চিনিই না। কারণ আমি খবর লইতাছি, ওর একটা বান্ধবী আছে আমি চিনি, আমগো মহলাতে থাকে। আমগো মোল্লায়? হ। আরে যা যা, তাড়াতাড়ি খবর লাগে, যা। আচ্ছা এগুলো কি হচ্ছে সাবরিনা? কি যে হইতাছে আমিও তো কিছু বুঝবার পারতেছি না। আপনারে কোথাও কি একটা ভেজালের মধ্যে আমি ফেলাইলাম। আমি কিন্তু আপনারে কইছিলাম, আমি আপনারে 100 বার করে কইছিলাম আমার লগে আহনের কোনো দরকার নাই। না কেন এখন কার কথা আইছেন না? কথা কই সব ঠিক কইরা ফেলাম। অন ঠিক করেন, বোঝেন টালা। আরে আজব কথা বলছেন আপনি। আমি কি জানি যে ওনারা আমাকে জামাই ভাবতে শুরু করবে? কি অদ্ভুত অদ্ভুত। সামনে ওয়েট করেন না, আরো কত আজীব আজীব জিনিস যে ঘটবো না। আরো? আরো। আচ্ছা শোনেন, আপনি লাভ দিতে পারবেন? কি বলেন? হ্যাঁ লাভ দিতে পারি, টেবিল থেকে লাভ দিতে পারি, কিন্তু ছাদ থেকে লাভ দিতে পারবো না। বাহ, আপনার হাসিটা তো খুবই চমৎকার। এই যে হাসি বন্ধ করলেন কেন? হাসেন না, অনেক সুন্দর লাগছিল। আপনিও কিন্তু খুবই অদ্ভুত। এরকম একটা বিপদের মধ্যে আপনি কি সুন্দর করে হাসছেন। আমরা হইলাম গিয়ে পুরান ঢাকার মাইয়া, হাসি তো আমগো মুখে লাগাই আছে। আচ্ছা শোনেন, ভাইজানে কিন্তু এখনো বাইত নেই কা। আব্বা জান ওই রুমে গিয়ে গভীর চিন্তায় মগ্ন আছে আমার নিয়া। এইটাই হইল গিয়ে সুযোগ। আপনি এক কাজ করবেন, বাড়ির পেছনের দিকে না একটা দেয়াল আছে, আপনি সেই দেয়ালের উপর উঠবেন, তারপর লাফাইয়া পইরা পালায় যাবেন গা। পারবেন না? না না মানে? না মানে না, নুন জবর না, মানে আমি পালাবো না। আপনি পালাইবেন না? এইভাবে যাওয়ান ছাড়া আর কোনো উপায় নাই কা, কয়ে দিলাম। শোনেন, এরপরে কিন্তু আপনি বিপদের পর বিপদে খালি পড়তেই থাকবেন। আপনার কথা শুনলে আমি আরো বেশি বিপদের পর বিপদে পড়বো। মর্যালা, আপনার মাথা মুথা কি খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা ঠিক আছে, আমার মনে হয় আপনার মাথায় কোনো একটা ঝামেলা হচ্ছে। তার মানে আপনি এখানেই থাকবেন? কি কথা বলছেন? আমি আমি এখানে থাকবো কেন? আমি সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে যাইব? শোনেন,
ওখানে পুলিশ আইতেছে, কিছুক্ষণ পর মহল্লার ময় মুরব্বী ব্যাপারটা এখানে এসে হাজির হইব, তখন বুঝবেন বাড়ির যাওয়ান কারে কয়। আমি বলছি কিচ্ছু হবে না। হ, শুনতেছি না কিছু হইব না, কিছু হইব না, আপনার মিঠা মিঠা কথায় সব ভুলে যাইব। অন্ত দেখতেছি কি হইতেছে আর কি হইতেছে না। আরেকবার দেখেন, সত্যি কিছু হবে না। মনোপলি, তোমার হেল্প আমাকে বহুত দরকার, দয়া করে সত্য কথা কইবা। অবশ্যই ভাইজান, আমি মিছা কথা কমু কেলা, কিন্তু আমিও হন্য কইতাছি সাবরিনা কেউরে ভালোবাসে নাইকা। আরে ভালোবাসতে কতক্ষণ, দেখা যাবো তোমার জানাই নাই কা। এইটা একটা কথা কইলেন, আমি ওর বেস্ট ফ্রেন্ড, আমি জানবার পারবো না এইটা হইবার পারে না। আচ্ছা আগে দেহ না, দেহ। আমি ভাইজান জিন্দিগিতেও দেখি নাই কে এই পোলারে। তুমি সিউ কইতাছো? 100% সিওর কইতাছি। আচ্ছা তুমি যাওগা, পরে আইও। ওকে ভাইজান। আমি কি খাবো? ও হ্যাঁ, আমি খাবো, হ্যাঁ তাই না? ওকে ফাইন, আমি খাচ্ছি, কিন্তু আপনি কথা বলবেন না আমার সঙ্গে? দেখেন, আপনি ছাড়া আমার আর কে আছে বলেন? না মানে আপনি ছাড়া আমাকে এ বাড়িতে আর কে চেনে বলেন? অবশ্য আপনার সঙ্গে আমার ঘন্টা কয়েক হলেও পরিচয় হয়েছে। মানুষের সামাজিক সম্পর্কগুলো কীরকম অদ্ভুত, তাই না? দেখেন, একমাত্র মানুষ বলেই কিন্তু আমি এখানে বসে আছি, আমি নানা রকম বিচিত্র মানুষ দেখছি, নানা রকম চিন্তা ভাবনা করছি। আপনার বাসায় সবাই কি অনেক বেশি চিন্তিত এরপর কি হবে? ওকে, সরি, আই এম রিয়েলি সরি। আমি বোধহয় একটু বেশি কথা বলে ফেলেছি, আর বেশি কথা বলবো না, এখন আমি খাবো। বাবা, এত খাবার! দেখি তো। জব্বর টেস্ট, খুবই টেস্ট হয়েছে। অবশ্য ওল্ড টাউনের খাবার দাবার খুবই টেস্ট হয়। আমার মনে হয় যে আপনি বানিয়েছেন না, এবং আপনি বানালে তো অনেক বেশি টেস্ট হওয়ার কথা। নাইস নাইস, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। অনেক খিদে লেগেছিল জানেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর ফুড। সত্যি অনেক টেস্ট। এই যে শোনেন, এই সবগুলান খাবার আমগো বাড়ি কামের চিমড়ি বানাইছে। আরে কি হইলো, থামলেন খেলা? খান। আরে কোনো সমস্যা নাই কা, 30 বছর হলো আমগো বাড়িতে আছে, গ্যারান্টি দিয়ে কইবার পারি আপনাকে পুরো টঙ্গি ঘুরলেও এরকম একটা বাবুর্চি জোগাড় করবার পারবেন না। আপনি আসেন না, আমরা একসঙ্গে দুজন খাই, সারাদিন একসঙ্গে থাকলাম, একসঙ্গে তো খাওয়া যেতেই পারে, তাই না? আবার কবে আপনার সঙ্গে আমার দেখা হবে, দেখা হবেও কি না তা তো জানি না। আসেন। অবশ্য এরপর আমার খাওয়াটা জেলেও হতে পারে। জেলের মজা পাবে জানেন, ছেলে এবং মেয়েকে জেলে একসঙ্গে রাখে না, তাই আপনারা আমার একসঙ্গে খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আসেন, দুজন একসঙ্গে একটু বসে খাই। এই যে খুবই টেস্ট হয়েছে, আপনার বাড়ির বাবুর্চি বানিয়েছে। আব্বা, তখন কি করো, কিছুই তো বুঝার পারতেছি না রে। আমগো সাবরিনার লগে কেমতে কি কিছুই তো বুঝার পারতেছি না। আপনি একটু সিরিয়াসলি আলাপ করেন না, হেলি তো বুঝা পারবেন। সাবরিনা, আমার মনে হয় আপনার বাবাকে কথাগুলো একটু বুঝিয়ে বলা দরকার। আপনি একটু বুঝিয়ে বলা ট্রাই করুন না। কি করুন কন, হ্যাঁ তো কিছুই বুঝবা চাইতেছে না।
হ্যাঁ বুঝবে বুঝবে। আপনি শুধু আপনার বাবাকে বলেন যে আমি কথাগুলো বলি, উনি শুনে তারপর ওনার যা ইচ্ছা তাই করুন। কিছুই লাগবে না। আসল কাহিনীটা কি আমি হেঁটে হুন মারাচ্ছি। তুই বাড়ির বিকতে যা। শোনো মিয়া, তুমি এখন যা যা করবা সব কিছু সত্য করে করবে করলাম। আর যদি এর মধ্যে আমি এক বর্ণ মিথ্যা পাই, ওই যে পুলিশ আইতেছে 14 সেকেন্ড ভিতরে কিন্তু হান্দাই দিব। আচ্ছা ঠিক আছে, আপনাদের যা ইচ্ছে তাই করুন। আমি আসলে কেউ না, সাবরিনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যদি কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে তার নাম এখনো আমি দিতে পারিনি। হয়তো আমি এখান থেকে চলে যাওয়ার পর তার কোনো একটা নাম হবে। আমি টঙ্গীর ছেলে, মাস্টার্স শেষ করার পর এখন ছোটখাটো ব্যবসা করি, ঠিকাদারি ব্যবসা। আমার বাবা মা নেই, 2 বোন। বড় বোন বিদেশে থাকে আর ছোট বোন ছিল। ও বাড়ি থেকে পালিয়ে গিয়ে একটি ছেলেকে বিয়ে করেছিল। তার 2 মাস পর আমি জানতে পারি আমার বোন মারা গেছে। কে বা কারা তাকে মেরে ফেলে গেছে সেটা আমি আজও জানি না। আমার পরিবারের কথাগুলো আপনাদের বলার কারণ, আমি যখনই শুনি বা দেখি কেউ বাড়ি থেকে পালিয়ে গেছে তখন আমার অনেক খারাপ লাগে। আজ সকালে সাবরিনার সঙ্গে আমার পরিচয় টঙ্গী রেল স্টেশনে। আজই প্রথম ওনাকে আমি দেখেছি। আমি কথা কথা জানতে পারলাম যে উনি বাড়ি থেকে পালিয়ে এসেছেন। উনি ওনার বান্ধবীর জন্য ওয়েট করছেন। আমি আমার বোনের ঘটনাটা ওনাকে বলে অনেক বুঝিয়ে এখানে নিয়ে এসেছি। কারণ আমি জানি সাবরিনার জন্য আপনাদের অনেক খারাপ লাগছে। এই সময়টা আমি নিজেই পাস করেছি তো। তারপর জানতে পারলাম যে উনি এ বাড়ি ছেড়ে পালিয়েছেন কোনো ছেলের জন্য নয়, উনি পালিয়ে গেছেন আপনাদের জন্য। জি, আপনারা ওনার জন্য বিয়ে ঠিক করেছেন, কিন্তু এখন উনি বিয়ে করবেন না। কেন? উনি পড়াশোনা করতে চান, উনি অনেক বড় হতে চান, নিজের পায়ে দাঁড়াতে চান। মন্দ কি? আসলে আপনাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু এই অল্প সময়ের মধ্যে যতটুকু সম্পর্ক হয়েছে সেই সুবাদে বলতে চাই, দিন না ওনাকে পড়াশোনা করতে। এখন আমাদের সমাজে মেয়েরা তো পড়াশোনা করে অনেক বড় হচ্ছে। আর তাছাড়া অনেকেই বলে যে ওল্ড টাউনে ছেলেমেয়েরা নাকি পড়াশোনাই করে না। একদম ভুল। আমার অনেক বন্ধু আছে যারা ওল্ড টাউনে থাকে, পড়াশোনা করে এখন অনেক ভালো জায়গায় আছে। আপনিও প্রমাণ করে দিন আপনার মেয়েকে শিক্ষিত করে। আমার কথা শেষ। আপনার মেয়ে ভয়ে আপনার কাছে আসতে চাচ্ছিল না, আমি ওনাকে বুঝিয়ে নিয়ে এসেছি। এখন আপনাদের ব্যাপার, আপনারা যা করবেন আপনারাই বুঝবেন। বাবা রে, তুমি আমাকে যে কি উপকার করছো অন্ত শরম লাগতেছে। আমরা তোমার লাগে যে খারাপ ব্যবহারটা করছি না, মনে হতেছে তোমার কাছ থেকে বুঝি মাপ লওয়ান লাগবো। জি জি জি, কেন এসব কথা বলছেন? আপনিও তো ঠিকই করেছেন। আপনার জায়গায় আমি থাকলে এরকম রিয়াক্টই করতাম। বাবা রে, একবার বুকের মধ্যে আহ আহ আহা।
তোমার দেখে কি মনে হয় জানো, দুনিয়াতে এখনো বি বহুত ভালো মানুষ আছে। সরি ভাইজান, কোনো ব্যাপার না, ইটস ওকে। আপনি কি এখনো আমার উপর রেগে আছেন আমি উপর থেকে লাফ দেইনি বলে? থ্যাঙ্কস। শুনুন, লাইফে কখনো ওভার ইমোশনাল হয়ে কিছু করবেন না, ঠিক আছে? লাইফটাকে এনজয় করতে হবে সবাইকে নিয়ে, রাইট? কি প্রবলেম কি? আপনি মুখে কিছু বলবেন না, শুধু মাথা নাড়াবেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমার জীবনের খুব সুন্দর একটা পার্ট হয়ে থাকবেন। আমি জীবনে কোনোদিন আপনারে ভুলবার পারব না। আসি, ভালো থাকবেন। জানতে বিদায় লইতেছেন যেন জিন্দগিতে আপনার লগে আমার আর কোনোদিন দেখা হইব না। আমার ব্যাগ কই? কি ভাবছেন বুইলা গেছি ব্যাগের কথা? শোনেন, আমি হইলাম গিয়া ঢাকাই আমাইয়া। আমার ব্যাগ যদি আমি ঠিকঠাক মতো বুঝে না পাই না, আপনার কিন্তু খবর আছে কয়ে দিলাম। আসি। Oceans apart, day after day, and I slowly go insane. I hear your voice on the line, but it doesn't stop the pain. If I see you